মাধ্যমিক পরীক্ষা শেষ হলো, এবার ফল প্রকাশের পালা। ভাবছো ভালো নম্বর পাবো তো? আর যারা একটু দুর্বল ছাত্রছাত্রী তারা আবার ভাবছো পাশ করবো তো? এই সকল দ্বিধাদ্বন্দ্ব সরিয়ে বলবো তোমরা সকলেই খুব ভালোভাবে পাশ করবে এবং সসম্মানে পাশ করবে। তবে তোমাদের অনেকের মধ্যেই ঘুরপাক খাচ্ছে এই সকল প্রশ্নগুলো। 1. মাধ্যমিক পাশ করতে হলে কত পেতে হবে? 15 না 25? ফার্স্ট ডিভিশন পেতে হলে কত নম্বর পেতে হবে? স্টার মার্কস পেতে হলে কত পেতে হবে? লেটার্স মার্কস কততে? স্যার, আমি যদি লেটার্স মার্কস থেকে 1 নম্বর কম পাই অর্থাৎ 79 পাই, আবার স্টার মার্কস থেকে 1-2 নম্বর কম পাই, তাহলে কি করব? এই সকল নানা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো এই ভিডিওতে। তার আগে তুমি যদি এডুকেশন উইথ বিশ্বজিৎ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি এবং অল নোটিফিকেশনটি প্রেস করে দাও। তাহলে এই সংক্রান্ত নতুন কোনো ভিডিও আপলোড করলে এই চ্যানেলে সবার আগে তুমি দেখতে পাবে। ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে জানাও কি জানতে চাও, আর এটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, তারাও যাতে এই বিষয়টি সম্পর্কে অবগত হয়। প্রথম প্রশ্নের উত্তর সবার প্রথমেই নিই। প্রথম প্রশ্ন ছিল পাস করতে হলে কত পেতে হবে? এর উত্তরে বলি, প্রতিটি সাবজেক্টে ন্যূনতম 100-র মধ্যে 25 নম্বর পেতেই হবে, তা না হলে কিন্তু ফেল। তোমাদের 100 নম্বরের পরীক্ষা হয়েছিল, রিটেন ছিল 90 নম্বরের, আর অন্যদিকে ইন্টারনাল ইভ্যালুয়েশনে ছিল 10 নম্বর। গোদা বাংলায় 10 নম্বর ছিল স্কুলের হাতে। তুমি যদি লিখিত পরীক্ষায় 15 পাও আর অন্যদিকে স্কুলের হাতে যে 10 নম্বর রয়েছে সেটাতে 10-এ 10 পাও, তাহলে কিন্তু 25 হয়ে যাবে এবং তুমি পাস করে যাবে। এবার তুমি যদি 700-র মধ্যে 350ও পাও তাহলেও কিন্তু পাস হবে না, তোমাকে ন্যূনতম 25 মার্ক পেতেই হবে প্রতি সাবজেক্টে। দ্বিতীয় প্রশ্ন ছিল ফার্স্ট ডিভিশন পেতে হলে কত নম্বর পেতে হবে? ফার্স্ট ডিভিশন পেতে হলে গড়ে 60% অর্থাৎ 7টি সাবজেক্ট মিলে মোট 420 নম্বর পেতে হবে। তৃতীয় প্রশ্ন হলো স্টার মার্কস কত? স্টার মার্ক পেতে হলে তোমাকে প্রতি সাবজেক্টে গড়ে 75% নম্বর পেতে হবে, অর্থাৎ সর্বমোট 525 পেতে হবে। চতুর্থ প্রশ্ন ছিল লেটার্স মার্কস কততে? তুমি যদি 80 বা তার বেশি নম্বর পাও তাহলে সেই সাবজেক্টটিতে লেটার্স মার্কস এসেছে। এবার ধরা যাক তুমি 79 বা লেটার মার্কস থেকে 1 নম্বর কম পেয়েছো, আবার 525-এর থেকে 2-1 নম্বর কম পেয়েছো, তাহলে তুমি কি করবে? এক্ষেত্রে আমার সাজেশন হলো যে সাবজেক্টটিতে তুমি 1 নম্বর কম পেয়েছো বা টোটাল 1-2 নম্বরের জন্য স্টার মার্কস আসেনি, সেই সাবজেক্টগুলি একটু রিভিউ করো, তাহলে হয়তো কিছুটা নম্বর বাড়তেও পারে। সবশেষে বলবো বেস্ট অফ লাক। আর হ্যাঁ, পরীক্ষার পর তোমরা যে 2.5-3 মাস সময় পাচ্ছ, কি করবে বুঝতে পারছো না, তার দিশা দেখাবো আমি। পরের ভিডিও আসছে সেই বিষয়ে। কাজেই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে রাখো।